এইদিকে বানিয়ে নিচ্ছি ভুজিয়া, দুপুরে খাবো ওই জন্য ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি। আর চিমনিটা চালানো হয়েছে বলে ওই জন্য এত আওয়াজ হচ্ছে। দিয়ে দিলাম আমি একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা, লঙ্কাটা যেন একটু হালকা ভাজা ভাজা করা হয়। তারপরে দেবো টমেটো, একটু লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দেবো, একটু নুন দেবো, তারপরে একটু গোলমরিচ গুঁড়োটা দেবো, গোলমরিচ গুঁড়ো বলছি সরি, গরম মশলা দেবো। লঙ্কাটা পড়ে গেল একটা। এদিকে আমি দিয়ে দিলাম টমেটোটা, টমেটোর সাথে একটু দিয়ে দিলাম নুন, যাতে তাড়াতাড়ি মানে গলে যায়, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেবো, তো আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চলুন আগে ঢাকাটা দিয়ে দিই, কারণ নাহলে টমেটোটা এখন তো হাইব্রিড টমেটো না, একদম সেদ্ধ হতেই চায় না, একটু শক্ত হয়ে থাকে। তো যাই হোক, এদিকে আমি টমেটোটা সেদ্ধ করে নিই, তারপরে ডিমটা দেবো ভেজে। আমি একটু ধনে, একটু জিরে আর একটু লঙ্কা গুঁড়ো, আর এটা ভালো করে ফেটিয়ে নেব। গ্যাসে বাড়িয়ে দিই। এরপরে দিয়ে দেবো একটু গরম মশলা, মানে মশলাটা আর আপনার ডিমটা কোনো রকমভাবে কোনো গন্ধ ছাড়বে না, মানে দারুণ হবে। আর এতে পড়বে ধনে পাতা, উফ জাস্ট জমে যাবে। কারণ আগের বারেও আমি করে বানিয়ে খেয়েছিলাম, মানে অনেকদিন পর খেয়েছিলাম বলে হয়তো ভালো লেগেছিলো। আর অনেক কিছু পড়েছিল, ধনে পাতা আর সব কিছু পড়েছিল বলে অনেকটা টেস্ট হয়েছিল। আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর ধনে পাতাটাও দিয়ে দিয়েছি, আর ভালো করে মিক্স করে নেবো। আর ধনেপাতা দিলে একদমই কোনো গন্ধ থাকবে না, আর অনেকটা টেস্টও হয়। আমার তো বাবা ভালো লাগে ধনেপাতা, দারুণ লাগে আমার ধনেপাতা। তো আমার ফাইনালি হয়ে গেছে ভুজিয়া করা, এরপর আমি ভাত খেতে বসবো।